السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان والصلاة والسلام على سيد الأنام محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. প্রিয় দাখিল 26 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার অল ইন ওয়ান ব্যাচের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, অধ্যয়নরত আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, দাখিল এবং আলিম দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা। আমি আমার পরিচয় দিয়ে দিলাম শুরুতেই, বাকি তোমরা যারা আছো, কে কোথা থেকে দেখছো, কোন প্রতিষ্ঠান থেকে দেখছো, সেটা জানিয়ে রাখতে পারো কমেন্ট বক্সে। সুপ্রিয় উপস্থিতি, আমি আছি তোমাদের সাথে দাখিল কোরআন মাজিদ ও তাজবিদ এই বইটি নিয়ে, এই বিষয়টা নিয়ে সহকারী শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে থাকবেন ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মোহতারাম ইব্রাহিম খলিল, আমার শ্রদ্ধেয় শিক্ষকও তিনি। যাই হোক, মাঝে মাঝে আমি নিব, কিংবা উনি সুযোগ হলে উনি নেবেন, আর তারপরে আমি নেব, তোমাদের সাথে সব সময় থাকবো ইনশাল্লাহ কানেক্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে অন্যান্য বছরের তুলনায় সামনের যে পরীক্ষাগুলো আসছে, বিশেষ করে কোরআনের ক্ষেত্রে সিলেবাসটা, মানবন্টনটা অনেকটাই ডিফারেন্ট। অনেকটা বলতে পুরোপুরি ডিফারেন্ট বললে হয়, কেননা তোমরা তোমাদের পূর্বে যারা পরীক্ষা দিয়েছে দাখিল পরীক্ষা কোরআন মাজিদ, তারা সৃজনশীল সিস্টেম যেটা ছিল, সৃজনশীল এমসিকিউ বা নৈবিত্তিক, এই সিস্টেমটা ফলো করে তারা পরীক্ষা দিয়েছে। কিন্তু এই বছর থেকে, অর্থাৎ তোমাদের থেকে নতুন একটি মানবন্টন সাজিয়েছে, পরীক্ষার প্যাটার্ন, প্রশ্ন প্যাটার্নটা পুরোপুরি চেঞ্জ করেছে। সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা আলোচনার গভীরে যাব, মূল বইয়ের টেক্সটে চলে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই তোমরা এই নতুন যে মানবন্টনটা আছে সেটা হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখেছো কিন্তু বুঝতে পারোনি ঠিকঠাক মতে, অনেকে হয়তো এখনই দেখার সুযোগ হয়নি তোমাদের সুবিধার্থে আমরা প্রথমেই দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন, এইটা একটু দেখি আমরা। আশা করি দেখতে পাচ্ছ। আমি আরেকটু জুম ইন করছি। দেখো, তোমাদের বিষয় করে হচ্ছে 101। আচ্ছা, তোমাদের বিভাগ থাকবে চারটা বিভাগ থাকবে। আগে তো সৃজনশীল ছিল, 11টা থেকে 7টা সৃজনশীল উত্তর করলে হয়ে যেত, আর 30টা ছিল নৈবিত্তিক। কিন্তু এবারে মানবন্টন অন্যরকম। দেখো, এখানে আছে 4টা বিভাগ। ক বিভাগে কি থাকবে? সঠিক উত্তর লিখন, মান হচ্ছে 40। নৈবিত্তিক আকারে আগের মতোই নৈবিত্তিক আকারেই থাকবে প্রশ্ন, বাকি তোমাকে খাতার মধ্যে লিখতে হবে। খাতার মধ্যে যে উত্তরটা সঠিক সেটা তোমাকে, ক উত্তর হলে ক দিয়ে সে সঠিক উত্তরটা লিখবে, খ হলে খ লিখে সঠিক উত্তরটা লিখবে। এরকম 40টা, আগে আসতো 30টা, এবার আসছে 40টা। অনেকটা তোমরা যারা দাখিল পরীক্ষা মানবন্টন দেখেছো, কিংবা বিগত কিছু পরীক্ষা দিয়েছো, নবমে দিয়েছো, দশমেরও পরীক্ষা দিয়েছো কিছু, সেগুলো তো তোমরা দাখিল পরীক্ষার যে প্রশ্নটা আছে অনেকটা বললে হুবহু বললেও ভুল হবে না, ওরকমই। এক্ষেত্রে কোন সূরা থেকে কতটা আসবে সেগুলো দেওয়া আছে, সেগুলো আমরা স্কিপ করছি। আচ্ছা বলি, সূরা বাকারা থেকে 18টা, অর্থাৎ 40টার মধ্যে থেকে বাকারা থেকেই আসবে 18টা, আলে ইমরান থেকে 10টা, নির্বাচিত বিষয় থেকে আসবে 6টা, আর তাজভিদ থেকে আসবে 6টা, মোট 40টি প্রশ্ন থাকবে, এবং 40টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ বিভাগে কী থাকছে? খ বিভাগে মান কিন্তু 40। এখানে থাকছে আয়াতের অনুবাদ সহ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে। সূরা বাকারা থেকে 4টি এবং সূরা আলে ইমরান থেকে 3টি সহ মোট 60টি প্রশ্ন থাকবে। সূরা আলে ইমরান থেকে কমপক্ষে 1টি সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আলে ইমরান থেকে বাধ্যতামূলকভাবে কিন্তু একটা দিতে হবে, বাকি সূরা বাকারা থেকে 4টি, সূরা আলে ইমরান থেকে 3টি, মোট 60টি প্রশ্ন থাকবে। উত্তর করতে হবে যে কোনো 4টি। এই 4টির মধ্যে মাস্ট একটা থাকতে হবে কোথা থেকে? আলে ইমরান থেকে।
অর্থাৎ বাকি তিনটা তুমি সূরা বাকারা থেকেও নিতে পারো অথবা ইমরান থেকেও দিতে পারো। ইমরানের তিনটার মধ্যে তিনটা দিতে পারো, বাকারা থেকে একটা দিতে পারো। কিন্তু বাকারা থেকে যদি তোমরা তিনটা দাও, ইমরান থেকে মাস্ট একটা দিতে হবে, চাইলে চারটা থেকে চারটা দিতে পারবে না। আচ্ছা, এবার দেখো প্রতিটি প্রশ্নে ক অনুবাদ। খ বিভাগের প্রতিটি প্রশ্নে ক থাকবে অনুবাদ, মান থাকবে 5। ক্ষয়ে থাকবে কয়েক ধরনের প্রশ্ন থাকতে পারে। প্রশ্নে যে কোনো একটা আসবে, এখানে যা আছে শানে নজুল আসতে পারে, শানে নজুল না আসলে ব্যাখ্যা আসতে পারে, অথবা আয়াত সংশ্লিষ্ট ছোট প্রশ্ন, অথবা তারকিব। এর চারটার যে কোনো দুইটা থাকতে পারে, দুইটা থেকে একটা দেওয়া লাগতে পারে, অথবা যে কোনো একটা থাকবে এবং একটার উত্তর হতে পারে। যত সম্ভব দুইটা অপশন থাকতে পারে এবং দুইটা থেকে একটা দেওয়া লাগতে পারে। আমরা এখনও পুরোপুরি প্রশ্নের যে আইডিয়াটা আছে ওটা বোর্ড থেকে এখনো পাইনি, যতটুকু আছে অতটুকুর উপর অনুমান করে কথা বলছি। যাই হোক, এই তারকিব, এই যে এতটুকু অংশ, এর যে কোনো একটা থাকতে পারে, হয়তো এটা, নয়তো এটা, নয়তো এটা, নয়তো ওটা। তারকিব যে কোনো একটা উত্তরে তোমাকে মার্কস দিবে, তার হচ্ছে 3, অর্থাৎ এখানে হচ্ছে 5 আর এখানে 3, বাকি রয়েছে তাহকিক। বাধ্যতামূলকভাবে তাহকিক দিতে হবে। তোমাকে হয়তো 3-4টা তাহকিক দিবে, ওখান থেকে তোমাকে 2টার উত্তর করতে হবে। প্রতিটা তাহকিক উত্তরের জন্য তুমি পাবে হচ্ছে 1, অর্থাৎ 2টার উত্তরের জন্য 2। ওকে, আচ্ছা, এবার আরেকটা বিভাগ আছে গ বিভাগ, মান হচ্ছে 10। বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। বর্ণনামূলক, রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর করতে হবে রচনামূলক প্রশ্ন। আমরা যেভাবে লিখি, একটা রচনা যেভাবে লিখি, অথবা আমরা দাখিল ফিকহতে যেভাবে রচনামূলক প্রশ্নগুলো লিখি, আকাইদ কাকে বলে, কিংবা মিরাজ কাকে বলে, মুজিজা কাকে বলে, এই যে এই ক্যাটাগরি যে প্রশ্নগুলো আছে, এগুলো উত্তর যেভাবে করি, ঠিক এই যে গ বিভাগের উত্তরটা আমরা সেভাবেই করব। হ্যাঁ, বর্ণমূলক নির্বাচিত বিষয় থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টির উত্তর দিতে হবে। ঘ বিভাগে কী থাকছে সেটা একই রকম, তাজবিদ অংশ থেকে। তাজবিদ অংশে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা আশা করছি যে সৃজনশীল প্রশ্নটা, কোরআন প্রশ্নটা যতটা না কঠিন হতো, কিংবা নাম্বার তোলা কঠিন হতো, কারণ হচ্ছে সৃজনশীল 70 মার্কস জানি, তারপর নৈবিত্তিক 30 মার্কস। সেখানে 70 থেকে হয়তো অনেকের 70 থেকে 60 পাওয়া মুশকিল হয়ে যেত, কিংবা তার চেয়ে অনেকে কম পেত। বাকি এখানে কিন্তু আমাদের নাম্বার অ্যাচিভ করাটা, নাম্বার উঠিয়ে আনাটা সহজ হবে, কারণ আমাদেরকে সঠিক উত্তর লিখনই হচ্ছে 40 মার্কস। বাকি এই যে টোটাল বাকি 60 মার্কসের মধ্যে থেকে আমাদেরকে আরও 40 মার্কস কিন্তু আমরা সহজেই আনতে পারবো, তুলে আনতে পারবো। সেই জন্য আমি মনে করছি যে বিগত সনের পরীক্ষার তুলনায়, পরীক্ষার কোরআন মাজিদের প্রশ্নের তুলনায় সামনের পরীক্ষাগুলোতে কোরআন মাজিদ প্রশ্নটা কিছুটা সহজ হবে তোমাদের জন্য। কারণ হচ্ছে তোমরা হাদিস পরীক্ষা দিচ্ছ, অলরেডি দিয়েছো। হাদিস পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা মতোই ঠিক এটার, শুধু আর নিচের যে গ বিভাগ এবং ঘ বিভাগ, এটা হচ্ছে ফিকার প্রশ্নের যে প্যাটার্ন আছে ওই প্যাটার্ন অনুযায়ী। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নের প্যাটার্নটা। আমরা একটু এবার মূল টপিকে চলে যাই। আচ্ছা, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোরআন মাজিদ তোমাদের সামনেই, আমি নিশ্চয়ই বইটা আছে, দাখিল কোরআন মাজিদ ও তাজবিদ, এই বইটা দাখিল নবম ও দশম শ্রেণী। ঠিক আছে, আমরা এই বই থেকে পড়ব। তোমাদের বোর্ডের নতুন প্রণীত, নতুন যেটা নির্ধারণ করা সিলেবাস, আশা করি তোমরা অনেকেই দেখেছো। আচ্ছা,
নতুন বন্টনকৃত যে সিলেবাস আছে, সিলেবাসটা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা একটু দেখে নিই আমরা। এই তো কোরআনে দেখো 2026 সালে দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে আছে। কোরআন মাজিদের প্রথম অধ্যায় প্রথম ভাগ সূরা আল বাকারার কোন কোন রুকুটা থাকছে তোমরা দেখে নাও এবং আমাদের প্রয়োজনীয় ক্লাস সংখ্যাটাও দেখে নিতে পারো। সেই হিসেবে আজকে আমরা আলোচনা করব এই প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের আজকের এই দুইটা রুকুর জন্য বরাদ্দকৃত ক্লাস হচ্ছে একটি, এবং আজ আমাদের পুনর্বন্টনকৃত পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস আছে এই সূরা বাকারা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম টানা এই পঞ্চম রুকু এবং বাকিগুলি স্কিপ করা হয়েছে। তারপরে 13, 15, 17, 19, 22, 23তম, 25, 38, 39তম পাঠ। ওকে, সূরা বাকারা থেকে এতটুকুই আছে। আচ্ছা, তারপরে সূরা আল ইমরান থেকে আছে এগুলো, তোমরা মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট থেকে এটা পেয়ে যাবে, বা এখানে তো দেখতেই পাচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তো এটা তো থেকে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায় নির্বাচিত বিষয়গুলো থেকে কী কী থাকছে সেগুলো আছে, জাদুর বিধান, দুর্নীতি, সুদ, আচ্ছা সেগুলো আমরা আসবো ইনশাল্লাহ। আজকের টপিক হচ্ছে প্রথম রুকু এবং দ্বিতীয় রুকু সূরা বাকারার। আচ্ছা, কোরআন মাজিদ সামনে রেখেছো, তোমরা চলে যাও হচ্ছে প্রথম রুকুতে, যাদের সামনে বই আছে। ওকে, দেখো প্রথম অধ্যায় প্রথম ভাগ সূরা আল বাকারা। প্রথমে এখানে একটু নামকরণ আসছে, আমরা শুরু থেকেই পড়ছি, কারণ হচ্ছে নামকরণ থেকে হয়তো নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন হতে দিয়ে দিতে পারে এখান থেকে। দেখো সূরা আল বাকারা নামকরণ, কেন নামকরণ করা হয়েছে, সাবাবে নুজুল কি, মানে ওয়াজহ তাসমিয়া, এটার নামকরণ কারণ কি? নামকরণ, বাকারা শব্দটি এক বচন, বাকরতুন অর্থাৎ গোলতা দিয়ে, বাকরতুন শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে বাকরুন, গোলতা ছাড়া। পার্থক্য কেবল গোলতা এবং গোলতা ছাড়া। গোলতা ছ হলে এক বচন, গোলতা ছাড়া হলে বহু বচন। এর অর্থ হচ্ছে গাভী। সূরাটির 67 নং আয়াত থেকে 71 নং আয়াত পর্যন্ত বনী ইসরাইলের প্রতি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি গাভী জবাই করার আদেশ এবং তাদের অবাধ্যতা সম্পর্কিত ঘটনাবলী বিস্তারিত আলোচনা হয়েছে। যেমন 67 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন যেন সে তার কওমকে বলে, মূসা আলাইহিস সালাম তার কওমকে বলল যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন আন তাযবাহু বাকারা, যেন একটি গাভী জবাই করি। একটি গাভী জবাই করতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন। এই যে অত্র আয়াতে যে বাকারা শব্দটা এসেছে, এই যে তাযবাহু বাকারা, এই যে 67 থেকে 71 নম্বর এই যে ঘটনাবলীর মধ্যে থেকে এই আয়াতের মধ্যে যে বাকারা শব্দটা উল্লেখ আছে, এই বাকারা শব্দ অবলম্বনে সূরাটি সূরাতুল বাকারা নামে নামকরণ করা হয়েছে। সাথে সূরা বাকারা কেন নামকরণ করা হয়েছে এখান থেকে এতটুকু পর্যন্ত আছে। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় পরীক্ষাতে যে সূরা বাকারা, এটাকে বাকারাকে কেন বাকারা নামকরণ করা হয়েছে, সুতরাং আমরা এখান থেকে এতটুকু উত্তর দিতে পারি। আচ্ছা, এই সূরাতে আরও কিছু বিষয় উল্লেখ আছে, যেমন এর মূল বিষয়বস্তু কি? বিষয়বস্তুর মধ্যে আছে সূরা আল বাকারাতে তো আয়াত আছে 286টি। কয়টি? 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। এই সূরার শরীয়তের আহকাম, রীতিনীতি, আদেশ নিষেধ এত বেশি বর্ণিত হয়েছে যেগুলো অন্য কোনো সূরাতে বর্ণিত হয় না। আদেশ নিষেধ, রীতিনীতি এগুলো সূরা প্রারম্ভে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই, কিতাবখানা মুত্তাকি ও খোদা ভীরুর জন্য প্রদর্শক। এরপর মুমিনদের অবিশ্বাসী, এগুলো আমরা সূরাতে গেলেই পাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে,
আয়াতের প্রাথমিক আলোচনা এতটুকুই। না, সামনের পৃষ্ঠাতে আর কিছু আছে হয়তো। আচ্ছা, প্রাসঙ্গিক কিছু কথা আছে, সেগুলো আমরা স্কিপ করছি, তোমরা পড়ে নিও। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম। প্রসঙ্গ যেমন সূরা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র কাবা ঘর নির্মাণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিনীত প্রার্থনা বর্ণনা করেছেন এই সূরাতে, এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। আর কি আছে এই সূরাতে? এই সূরাতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে। কিবলা কাবাকে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে পবিত্র কাবাকে নির্ধারণের ঘোষণা আসছে এই সূরাতে, ঠিক আছে, 2 পারার প্রথম পৃষ্ঠাতেই আছে। তারপরে এই সূরার অবতরণের সমসাময়িককালে মদিনা সনদ রচিত হয়। তো মদিনা সনদ কখন রচিত হয়? মানে সূরা বাকারার যে অবতরণের যে সময়কাল, ওই সময়কালের মধ্যে মদিনা সনদ রচিত হয়। এর ফলে মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের সুযোগ পায়। আচ্ছা, তারপরে আরও কিছু বিধান নারী মুক্তির পথ হিসাবে তথা নারী পুরুষ সকলের শান্তিময় সমাজ গঠনের উদ্দেশ্যে নাজিল করেন বিবাহ, মহরানা, তালাক, ইলা, খোলা, রাজাহাতের বিধানসমূহ। তারপরে নারী বিষয়ক, নারীদের নারী মুক্তির পথ হিসেবে আল্লাহ তাআলা বেশ কিছু বিধান এই সূরাতে উল্লেখ করেছেন, বিবাহ, মহরানা, তালাক। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা অর্থনীতির, ইসলামী অর্থনীতির বিধিবিধান তথা জাকাত, ক্রয় বিক্রয়, সুদ, বন্ধক, জুয়া, ঋণ আদান প্রদান, এই যে ইত্যাদি বিষয়গুলোকে আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। এই সূরাতে তাছাড়া তালুত, জালুত, হযরত দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের বিতর্কিত ঘটনা, এগুলো তো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, এবার আসো আমরা মূল আমাদের যে টপিকটা আছে সেই টপিকে চলে যাচ্ছি। সূরা আল বাকারা মদিনায় অবতীর্ণ, আয়াত 286, প্রথম পাঠ, প্রথম রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাদেরকে শীট প্রদান করব। শীটে আমরা চেষ্টা করছি যে তোমাদেরকে খুব সহজ শব্দে, সহজ বাক্যে কোরআনের ভেঙে ভেঙে অনুবাদ, কোরআনের সরল অনুবাদগুলো তুলে ধরতে। এছাড়া হয়তো তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। আপাতত আমরা সেই কাজ যতদিন চলমান থাকবে ততদিন আমরা মূল বই থেকে পড়ব, তবে ভেঙে ভেঙে অনুবাদ করে দেবো তোমাদেরকে, তোমাদের সুবিধার্থে। আচ্ছা, দেখো, প্রথমে আসবে বললাম যে একটা 1 নাম্বার দিয়ে তোমাদের পরীক্ষায় বলবে যে 1 ক, ঠিক আছে, ধরো বলবে যে অনুবাদ করো, এরকম একটা টেক্সট দিয়ে দিবে, টেক্সট দিয়ে বলবে যে অনুবাদ করো। ধরো এটাই অনুবাদ করতে দিল, আমরা এখন অনুবাদ করব, তোমরা এখানে উত্তর করবা প্রশ্নের মধ্যে। আচ্ছা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আমরা জানি এই আলিফ লাম মিম বা কোরআন শরীফে প্রায় 29টি সূরার শুরুতে এই যে আলিফ লাম মিম, হা মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সদ, তারপরে এই ধরনের যে হরফগুলো আছে প্রায় 29টা সূরা শুরুতে আছে। এগুলোকে বলা হয় আল হুরুফ আল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণনা বলে, বিচ্ছিন্ন বর্ণমালা। হ্যাঁ, আল হুরুফ আল মুকাত্তাআত, আল হুরুফ আল মুকাত্তাআত বলা হয় এই ধরনের যত হরফ আছে কোরআন মাজিদে প্রায় 29টি সূরা শুরুতে আছে। এবং যদি আমরা কমন করি তাহলে 14 রকমভাবে আছে। যেমন আলিফ লাম মিম একাধিক সূরা শুরুতে আছে, হা মিম একাধিক সূরা শুরুতে আছে, ঠিক আছে, এই সব মিলে 14 রকমভাবে আছে এবং 29টি সূরা শুরুতে আছে। আল হুরুফুল মুকাত্তাআত এগুলো আয়াতুল মুশাব্বিহাত, ঠিক আছে, আয়াতুল মুহকামাত, মুতাশাবিহাত আছে, মুতাশাবিহাত, 2 ধরনের আয়াত আছে। আচ্ছা, যাই হোক, এগুলোর অর্থ, মুতাশাবিহাত আয়াতের যে অর্থগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা কেউ জানেন। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা এগুলো ব্যাখ্যা যেন না করি। এগুলো ব্যাখ্যার পেছনে যাদের অন্তরে বক্রতা আছে তারাই ঘুরে সেগুলো সূরা আল ইমরানে আমরা প্রথম পৃষ্ঠা যখন পড়ব তখন আমরা সেগুলো দেখতে পাবো। আয়াতুল মুহকামাত এবং মুতাশাবিহাতের আয়াতের বিধানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। সুতরাং এই যে আলিফ লাম এগুলো হচ্ছে আয়াতুল মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এগুলো অর্থ বিশ্লেষণ করতে নাই, এগুলো অর্থ কি, এগুলো দ্বারা কি বুঝিয়েছেন গভীরভাবে বিশ্লেষণ করতে নাই। এতটুকু মনে রাখতে এগুলোর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। আল হুরুফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণনাবলী বা বর্ণমালা, হ্যাঁ, বর্ণমালা, বিচ্ছিন্ন বর্ণমালা। আলিফ লামের অর্থ অনেকে তারপরেও মুফাসসিরগণ বিভিন্ন অর্থ করার চেষ্টা করেছেন, সেগুলো তোমরা হয়তো পাবে। আচ্ছা, এগুলো আলিফ লাম মিম আমরা পরীক্ষার হলে আলিফ লাম মিম আসে আমরা আলিফ লাম মিমে লিখে দেব
বাংলাতে এই আলিফ আলিফ তারপরে লাম এভাবে লিখে দেব। হ্যাঁ, আচ্ছা। তারপরে যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব, তোমরা যদি তোমাদের হাতে পেন্সিল থাকে, আমি যতটুকু ভেঙে অনুবাদ করছি তোমরা ততটুকু একটা দাগ দিয়ে দাও। ধরো হচ্ছে যালিকা এই, হ্যাঁ, অথবা এইটি, তারপরে কিতাব পর্যন্ত অনুবাদ করলাম, লা রাইবা পড়লাম। তোমরা এভাবে পেন্সিলের মাধ্যমে দাগিয়ে নিতে পারো তোমাদের অনুবাদের সুবিধার্থে। আচ্ছা, যালিকা এটা সেই, হ্যাঁ, এটা সেই গ্রন্থ, মহাগ্রন্থ। আল কিতাব মানে মহাগ্রন্থ। লা রাইবা যাতে নেই, লা রাইবা নেই সন্দেহ, কোনো সন্দেহ, ফিহি কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহি এতে কোনো সন্দেহ নেই। এটা সেই মহাগ্রন্থ, মানে এটা সেই মহাগ্রন্থ আল্লাহ তাআলার, যাতে কি নেই, কোনো সন্দেহ নেই, লা শাক্কা কোনো, লা রাইবা কোনো সন্দেহ নেই, ফিহি তাতে। যালিকাল কিতাব লা রাইবা ফি, এতটুকু আমরা অনেকেই জানি, সুতরাং এগুলো। আচ্ছা, হুদান মানে হচ্ছে হেদায়াত বা পথ প্রদর্শক। এখানে ইসমে ফাইল অর্থে হাদিন লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। লিল মুত্তাকিন মানে মুত্তাকিদের জন্য, হুদান মানে হেদায়াত, পথ প্রদর্শক। মুত্তাকি এটা সেই মহাগ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন, এবং সেটা মুত্তাকিনদের জন্য হেদায়াত। এবং মুত্তাকি কারা, মুত্তাকি কারা তার একটা পরিচয় পরবর্তী আয়াতগুলো আল্লাহ তাআলা এভাবে দিচ্ছেন। আল্লাযিনা, মুত্তাকি কারা, যারা, আল্লাযিনা মানে যারা, ইউমিনুনা ঈমান এনেছে, ঈমান আনে, বিল গায়বি, বিল গায়বি অর্থ অদৃশ্যের উপর, অদৃশ্যের উপর, ওয়ায়ুকিমুনা এবং নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ, ওয়ায়ুকিমুনা এবং কায়েম করে, প্রতিষ্ঠা করে, as-সালাত নামাজ। তাহলে মুত্তাকি কারা, যারা অদৃশ্যের উপর ঈমান রাখে এবং নামাজ প্রতিষ্ঠা করে, এবং ওয়ামিম্মা রাযাকনাহুম, ওয়ামিম্মা থেকে, যা রাযাকনাহুম আমি তাদেরকে জীবন উপকরণ দিয়েছি, জীবিকা দান করেছি, তার থেকে ইউনফিকুন তারা ব্যয় করে। তাহলে মুত্তাকি কারা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিন ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি হিসাবে চিহ্নিত করেছেন। একটা হচ্ছে যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস রাখে, অদৃশ্যে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, এবং সেই সকল জিনিস থেকে তারা জীবিকা থেকে তারা ব্যয় করে যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম, ওই সমস্ত জিনিস থেকে, রাযাকনাহুম যা আমি তাদেরকে কি করেছি, মা রাযাকনাহুম যা আমি তাদেরকে জীবন দিয়েছি, রিজিক দিয়েছি, সেখান থেকে ইউনফিকুন তারা ব্যয় করে। এখানে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাকাত, পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, যাকাত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দ্বারা উদ্দেশ্য কি, যাকাত। আচ্ছা, আরো কিছু পরিচয় দিচ্ছে কারা মুমিন এর। ওয়াল্লাযিনা এবং যারা, ইউমিনুনা ঈমান আনে, বিমা ওই সকল বিষয়ের উপর, মা যা, উনজিলা ইলাইকা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, অবতরণ করেছি, অর্থাৎ কোরআনের প্রতি বিশ্বাস রাখি। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং ওই সকল বিষয়ের প্রতি, মা উনজিলা মিন ক্বাবলিক যা পূর্ববর্তী নবীদের উপর আমি অবতরণ করেছি, তাওরাত, ইনজিল, জাবুর, ঠিক আছে, এই ধরনের ওই পূর্ববর্তী কিতাবদের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাও হচ্ছে মুত্তাকি। ওয়াবিল আখিরাতি এবং আখিরাতের প্রতি তারা বিশ্বাস রাখে, হুম ইউকিনুন এবং তারা হচ্ছে কি, ইউকিনুন দৃঢ় বিশ্বাসী, ইউকিনুন দৃঢ় বিশ্বাসী। আচ্ছা, আশা করি ক্লিয়ার। মানে মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, এবং ওই সকল বিষয় থেকে, ওই সকল বিষয় যা আমি তাদেরকে দান করেছি, যা আমাকে জীবন উপকরণ দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে, তারা হচ্ছে মুত্তাকি। তো ওয়াল্লাযীনা এবং যারা ইউমিনুনা ঈমান এনেছে, ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা ওই সকল বিষয়ের উপর যা আমি আপনার প্রতি অবতরণ করেছি, ওয়ামা উনজিলা মিন ক্বাবলি এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর, পূর্ববর্তীদের উপর আমি অবতরণ করেছি, তার উপর তারা কি করে, ইউমিনুন ঈমান আনে, ওয়াবিল আখিরা এবং আখিরাতের উপর, পরকালের উপর তারা ঈমান আনে, বিশ্বাস রাখে, হুম ইউকিনুন এবং তারা দৃঢ় বিশ্বাসী। আচ্ছা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা ওই সকল ব্যক্তি, উলাইকা বলতে ওই সকল ব্যক্তি কারা, যারা এই যে পূর্ববর্তী, যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী, তারপরে যারা পূর্ববর্তী কিতাব এবং রাসূলের প্রতি যে কিতাব অবতরণ করেছে সেই কিতাবের উপর বিশ্বাসী, যারা যাকাত দেয়, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা অদৃশ্যের উপর ঈমান রাখে, সেই সকল ব্যক্তিরাই কি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আলা হুদান মানে সত্যের উপর রয়েছে, সত্য পথের উপর রয়েছে, মির রাব্বিহিম
তাদের প্রতিপালকের সত্য পথের উপর, হেদায়েতের উপর রয়েছে বা প্রতিষ্ঠিত। উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের সত্য পথের উপর, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ হেদায়েতের উপর আছে তারা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই যে গুণাবলী উল্লেখ আছে, যারা এগুলো অর্জন করতে পারবে তারাই কি সফলকাম। আচ্ছা, ইন্নাল্লাযীনা কাফারু, পরের আয়াতে ইন্নাল্লাযীনা, নিশ্চয় আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের উপর সমান, তাদের জন্য সমান, আআযারতাহুম আম লাম তুযিরহুম, আআযারতাহুম সাওয়াউন মানে সমান, উভয় সমান, আলাইহিম তাদের জন্য, আআযারতাহুম আপনি তাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন, আম অথবা লাম তুমজিরহুম তাদেরকে ভীতি প্রদর্শন না করুন, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। প্রথমে কি বলছে, যারা কুফরি করেছে তাদের জন্য সমান, সাওয়াউন মানে সমান, আলাইহিম তাদের জন্য, আআযারতুম যে আপনি তাদেরকে সতর্ক করুন, অথবা লাম তুমজিরহুম তাদেরকে সতর্ক না করুন, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। আচ্ছা, নিশ্চয় যারা কুফরি করেছে তাদের জন্য, তাদেরকে আপনি সতর্ক করুন অথবা না করুন, তাদের জন্য উভয় সমান, তারা ঈমান আনবে না। এটা হচ্ছে সরল অনুবাদ। খতাম আল্লাহু, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম তাদের অন্তরে। খতামা মানে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, সিল গালা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আলা কুলুবিহিম তাদের অন্তরে, ওয়ালা সামঈহিম তাদের কর্ণকুহরে, তাদের শ্রবণ শক্তিতে, ওয়া আলা আবসারিহিম এবং তাদের চোখের উপরে রয়েছে গিশাওয়া, আবরণ। গিশাওয়া অর্থ আবরণ। তাদের চোখের উপরে কি আছে? তাদের কর্ণে, তাদের কলবে রয়েছে মোহর দিয়েছেন, এবং তাদের চোখের উপরে রয়েছে গিশাওয়া, আবরণ। এবং ওই সমস্ত ব্যক্তির জন্য যারা কুফরি করেছে, যাদেরকে আল্লাহ তাআলা, যাদের কলবে সিলমোহর দিয়েছেন, যাদের কর্ণে আল্লাহ তাআলা সিলমোহর দিয়ে দিয়েছেন, এবং যাদের চোখের উপর আল্লাহ তাআলা আবরণ ফেলে দিয়েছেন, তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে আযীম মহাশাস্তি। তাদের জন্য কি আছে? মহাশাস্তি। এই হচ্ছে প্রথম রুকুর ভেঙে ভেঙে অনুবাদ এবং শাব্দিক অনুবাদ তোমাদের জন্য। আশা করি তোমরা যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, বাড়িতে গিয়ে তোমরা ক্লাসে এই অনুবাদগুলো তোমরা তুলে নিতে পারবে। কারণ হচ্ছে আমরা যখন ভেঙে ভেঙে অনুবাদ করব, তোমরা মনোযোগ সহকারে যদি উল্লেখ করো, পরবর্তীতে যদি একবার পড়ো, বাসায় নিজেরা পড়ো, কিংবা সবচেয়ে ভালো হয় যেদিন যে রুকুটা আমরা পড়বো সেই রুকুটা যদি তোমরা বাসা থেকে অ্যাডভান্স আগ থেকে পড়ে নাও, তাহলে ক্লাসে যদি আমি আবার পড়াই, ক্লাসের পরে যদি তোমরা গিয়ে আবার পড়ো, এটা তুমি লাইফ গ্যারান্টি, আর কখনো ভুলবে না। ঠিক আছে? সুতরাং এই সিস্টেমটা যদি অনুসরণ করো, আমরা যেভাবে পড়ে থাকি আর কি স্বাভাবিকভাবে, ওভাবে যদি তোমরা পড়ো, তাহলে আশা করি তোমরা কখনো ভুলবে না। আচ্ছা, তাহকিকাতুল আলফাজ, এখানে বেশ কিছু তাহকিক আছে। আমরা মানবন্টনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমাদেরকে দুইটা তাহকিক মাস্ট দিতে হবে, অর্থাৎ ক্ষয়ের একদম শেষ উত্তরটা মাস্ট, দুটো তাহকিক তোমাদেরকে করতেই হবে, মাস্ট। সুতরাং যদি তাহকিক না করো 10 মার্কসের প্রশ্নে তোমরা ইজিলি, দুর্ভাগ্যবশত তোমরা কি 2টা নাম্বার হারিয়ে ফেলবে। যারা দুর্বল আছে এখনো তাহকিক তারকিবে, তারকিবের কথাও দেখছো তোমরা, তারকিব তাহকিক দুটোই আছে। তারকিব যদি অপশন আছে তো তারকিবের বদলে অন্য কিছু দিতে পারে, বাকি তাহকিক মাস্ট থাকবে, এবং 2টা তাহকিকের জন্য তোমাকে 2 মার্ক বরাদ্দ। সেই জন্য তোমাকে তাহকিকাতুল আলফাজ যেগুলো আছে সেগুলো ভালোভাবে পড়তে হবে। আমরা এখানে হয়তো ক্লাসে প্রতিটা শব্দের এভাবে তাহকিক করতে পারবো না, সময়ের সীমাবদ্ধতার কারণে, বা পসিবল না, এটা সম্ভব না। তোমাদেরকে নিজ দায়িত্বে তাহকিকগুলো বাড়ি থেকে যেভাবে হোক আদায় করতে হবে। তোমাদের জন্য সুখবর হচ্ছে, তোমাদের যাদের তাহকিক, তারকিব কিংবা আরবি ব্যাকরণের উপরে, নাহু সরফের উপর দুর্বলতা রয়েছে,
আর তাদরিসেরই তোমাদের জন্য একটা প্রোগ্রাম চালু করেছে আলিম 27 ব্যাচের জন্য, যে 27 ব্যাচের নাহু এবং সরফের উপর ফাউন্ডেশন কোর্স চালু হয়েছে। আমাদের রাইসুল ভাই সেটার মুশরিফ, তিনি ওখানে কোর্স করান। তোমরা চাইলে ওইখানে ভর্তি হতে পারো তোমাদের বিল্ড আপ করার জন্য নাহু সরফের উপর। তাছাড়া তারকিব তাহকিক তো কতটা প্রয়োজনীয় সে দেখতেই পাচ্ছ। নাহু সরফের কোর্সের মাধ্যমে তোমরা শুধু যে এইটার উপকার পাবা তা নয়, হাদিসেও তারকিব তাহকিক আছে, আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, আলিমে উঠলেও পাচ্ছ। সুতরাং একবার যদি একটা কোর্স তোমরা করে ফেলো, তোমাদের সারা জীবন এর ফল ভোগ করতে পারবে। চাইলে তোমরা সেই কোর্সে ভর্তি হতে পারেন, অথবা তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো কোনো কোর্স অথবা কারো ব্যক্তির মাধ্যমে প্রাইভেট পড়ে, যেভাবে হোক তোমাদের, আমি চাই তারকিব তাহকিকটা যেন তোমাদের হল থাকে। তোমরা ইজিলি যে কোনো জায়গা থেকে যে কোনো শব্দে তারকিব এবং যে কোনো বাক্যের তারকিব এবং শব্দে তাহকিক তোমরা করতে পারো। আচ্ছা, তাছাড়া দেখো এখানে আল কিতাব তাহকিক তোমাদের কখনো ফেলে আসবে, কখনো এসএমএল আসবে। এসএমএল আসলে কোনো ঝামেলা নেই। এসএমএল শুধু ধরো তুমি যদি এক বচন থাকে বহুবচন উল্লেখ করবা, আর যদি বহুবচন থাকে এক বচন উল্লেখ করবা আর অর্থ উল্লেখ করবা, ঠিক আছে? এই 2-3টা উল্লেখ করলেই তোমাদের তাহকিক এসএমএল, যেমন আল কিতাব শব্দটা এসএম, তো এসএমএল এখানে আল কিতাব শব্দটা এক বচন, বহু বচনে আল কুতুব, এর অর্থ বই গ্রন্থ। আল কিতাব দ্বারা পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল কিতাব দ্বারা কী বোঝানো হয়েছে এটা উল্লেখ করতে পারো। তাহকিক মানে হচ্ছে বিশ্লেষণ। হ্যাঁ, তুমি যেভাবে বিশ্লেষণ করো, এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, তুমি চাইলে তোমার মতো করে করতে পারো। বাকি আমরা যে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করি, যেমন যে আল কিতাব, ধরো এখানে তাহকিক আসলে আল কিতাব, তুমি লিখতে পারলা কি নাউল কালিমা, নাউল কালিমা, নাউল কালিমা, অর্থাৎ এই যে আল কিতাব শব্দটার এসএম কালিমার মধ্যে কোন প্রকারের কালিমা সেটা তুমি উল্লেখ করতে পারো। এই প্যাটার্নটা আমরা অনুসরণ করে থাকি। ধরো আল কিতাব শব্দটা কালিমার মধ্যে ইসেম, তাই না? এটা ইসেম। তারপরে নাউল ইসেম, কোন প্রকার ইসেম? নাউল ইসেম, ইসেম তো বললা, কোন প্রকার ইসেম? আমরা জানি ইসেম 3 প্রকার, উৎপত্তিগতভাবে ইসেম 3 প্রকার, ইসমে মাজদার, ইসমে জামেদ, ইসমে মুশতাক। তো এই 3 প্রকারের মধ্যে ইসমে জামেদ, ওকে। তারপরে নাউল আদাদ, মানে এটা এক বচন না বহু বচন? নাউল আদাদ এক বচন হলে লিখবা যে এক বচন ওয়াহেদ বা মুফরদ, মুফরদ। তারপরে যদি বহু বচন হয় লিখবা জমা। নিচের যে পয়েন্টটা আছে সেখানে লিখবা মুফরদ, ওয়াহিদ মুফরদুহু অথবা জামউহু। সেখানে লিখে ধরো আল কিতাব শব্দটা ওয়াহিদ, বহু বচন কি? কুতুবুন। হ্যাঁ, কুতুবুন। সর্বশেষ হচ্ছে মানা, আল মানা, মানা কি আছে? গ্রন্থ। কিতাব মানে গ্রন্থ, তবে এখানে কি উদ্দেশ্য? এখানে আল কোরআন উদ্দেশ্য। হ্যাঁ, আল কোরআন। ওকে, আচ্ছা, এটা তো নতুন পেজে দিলে ভালো হতো তোমাদের জন্য। দেখ, এই প্যাটার্নটা আমরা পরবর্তীতে যখন পরীক্ষার শুরু আসবে তখন আরও ভালোভাবে দেখাবো তোমাদেরকে। প্রাথমিকভাবে যদি এসএম এর তাহকিক আসে আমরা এইভাবে করব। আচ্ছা, আর ফেলের যদি তাহকিক আসে, এখানে যে আমরা জানি অনেকে 7টা অপশন থাকে আমাদের, ওভাবে সিরিয়াল ধরে কেউ চাইলে এভাবেও করতে পারি, তবে এভাবে বেশি সময় লাগবে। তোমরা চাইলে আমরা 7টা যে পয়েন্ট আকারে লিখি নিচে নিচে, যে সিগা, বাহাস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা, এই যে এই কোটেশনগুলাই আমরা নিচে নিচে লিখি। তারপরে সামনাসামনিভাবে এগুলো লিখি, জমা মুযাক্কার বা ইসমে ফাইল, ইফতিআল, ইত্তিকা, এগুলো বারবার লিখি। হ্যাঁ, তাহকিকের মধ্যে মুত্তাকি যে তাহকিকটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের এমসিকিউতে কোশ্চেন আসতে পারে, যে কোনো সময় কোশ্চেন আসে যে এর বাহাস, এর
সিগা কি, অথবা এর বাপ কি, অথবা এর মাজদার কি, এর মাদ্দা কি, জিন্স কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশ কয়েকবার এখান থেকে এটার বাপ মাজদার মাদ্দা নিয়ে প্রশ্ন এসেছে। আচ্ছা, তারপরে ইউমিনুন, ইউকিমুন, তারপরে রাযাকনাহুম, এখানে হুম শব্দটি কি হয়েছে, দমিরে মানসুবে মুত্তাসিল। এই যে রাযাকনাহুম দিয়ে বলবে যে হুম শব্দটি এখানে কোন প্রকারের জমির, তখন তোমাকে এখানে উত্তর করতে হবে দমিরে মানসুবে মুত্তাসিল। এখন আসি যে তোমরা তো দমিরের 5 প্রকারে হয়তো অনেকেই এর সাথে পরিচিত, অনেকেই পরিচয় নাই এর সাথে। সুতরাং এগুলোর জন্য হলেও দমিরের উপরে তোমাদের পরীক্ষাতে 2-3টা প্রশ্ন আসে। পরীক্ষায় যে এমসিকিউ কোশ্চেন আছে দমিরের উপরে বেশ 2টা কিংবা প্রশ্ন আসে। সেই জন্য দমিরের যে বেসিক কথাগুলো আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। সেগুলো আল কোরআনে যে আমি যদি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি, আমার আজকে প্রয়োজনীয় ক্লাস একটাতে মধ্যে 2টা রুকু আছে, কিন্তু কেবল আমরা একটা রুকু শেষ করলাম। আচ্ছা, ইউকিনুন, তারপরে মুফলিহুন, লাম তুনজির, আনজারতা, এগুলো তোমরা পড়বে, তোমাদের বাসার কাজ থাকবে এগুলো। হ্যাঁ, আমি তোমাদের শেষে কাজ দিয়ে দিব। আজিম শব্দটা তাহকিকটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আছে তারকিবুল জুমাল। আমরা দেখেছি যে তোমাদের যে সংশ্লিষ্ট প্রশ্নের মধ্যে বেশ কিছু, যেমন শানে নজুল থাকে, অথবা সংশ্লিষ্ট প্রশ্ন থাকে, অথবা তোমাদের আয়াতের ব্যাখ্যা থাকে, অথবা তারকিব, যে কোনো একটা তোমাদেরকে দিয়ে দিতে পারে। সেই জন্য তারকিবুল জুমাল, তারকিবটা এখানে যেভাবে আছে তোমরা চাইলে এইভাবে উত্তর করতে পারো যে উলাইকা, এখানে কি হচ্ছে, উলাইকা মুবতাদা, আর আলা হুদা মির রব্বিহিম বাক্যাংশটি সাবিতুন সেবি ফেলের সাথে মিলিতই খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হয়েছে। এখানে জাস্ট খুবই সংক্ষেপে দেওয়া আছে। এগুলো তোমরা চাইলে ছক আকারেও লিখতে পারো, অর্থাৎ এই যে উলাইকা আলা হুদা মির রব্বিহিম, এখানে উলাইকা মুবতাদা, তারপর এখানে একসাথে করে দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা সাবিতুনা ফেল আছে। ওকে, সাবিতুনটা এখানে এইভাবে তোমরা ব্র্যাকেটে লিখে দিলা সাবিতুনা। হ্যাঁ, আচ্ছা, সাবিতুন। যাই হোক, এটা আছে উলাইকা আলা হুদা মির রব্বিহিম। এখানে ওরা খুব চাইলে তোমরা এভাবে দিতে পারো পাশাপাশি, অথবা ছক আকারে দিতে পারো। আমরা এগুলো জন্য দেখাবো হয়তো নেক্সট কোনো ক্লাসে। তো উলাইকা হলো মুবতাদা, আর আলা হুদা মির রব্বিহিম বাক্যাংশটি সাবিতুন শিবে ফেলের সাথে মিলিত খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এখন তোমাদের কাছে অনেকটা তারকিব তাহকিক খুব কঠিন হতে পারে। তাহকিক তারকিবের জন্য তোমাদের ক্লাসটা অনেক গুরুগম্ভীর মনে হতে পারে, তোমাদের কাছে খুব মজাদার না লাগতে পারে। তোমরা তারকিবটা আপাতত স্কিপ করতে পারো, বাকি এটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তুমি যদি পরীক্ষার হলে তারকিব আসে এবং তারকিব দাও, তোমাকে যিনি এক্সামিনার থাকবে, পরীক্ষক থাকবে, যিনি তোমার খাতা মূল্যায়ন করবে, তোমাকে যদি সঠিক তুমি উত্তর দাও তাহলে তোমাকে 3 থেকে 3 নাম্বার দিতেই পারবে। এখান থেকে কাটার কোনো সুযোগ নেই। এগুলো হচ্ছে একদম টাটকা মার্কস। হ্যাঁ, এগুলোকে তো কাটার সুযোগ নেই। যেমন তুমি যদি অনুবাদ ঠিক মতো দিতে পারো, তোমাকে 5 থেকে 5-এ দিবে, এখান থেকে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তুমি যদি তারকিব ঠিক মতো লেখো, তোমাকে তারকিবদের জন্য 3 থেকে 3-ই দিবে, নাম্বার কাটবে না। তুমি যদি তারকিব 2টা সঠিকভাবে লেখো, তোমাকে 2 থেকে 2-এ দিবে। অর্থাৎ তোমার এখানে তুমি 10 থেকে 10 পাওয়ারও সুযোগ, একটা সম্ভাবনা থাকবে, কিংবা 10 থেকে সর্বনিম্ন যদি অনুবাদিক একও কম দেয় 4 দিতে পারে। চাইলে তোমরা ইজিলি 10-9 নাম্বার তোমরা আনতে পারবে, তুলে আনতে পারবে, যদি তোমার তাকে ভালো জানা থাকে। আচ্ছা, তাহলে এবার আসো শানে নজুল বলছে ওইখানে আসতে পারে। তো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, অর্থাৎ প্রথম রুকুর যে শানে নজুলটা আছে সেটা দেখো এখানে কি আছে। যে তুমি শানে নজুলের ক্ষেত্রে মূলত কার উপরে কেন নাজিল হয়েছে,
আয়াতটি কেন নাজিল হয়েছে তার সাবাবে নজুল, হ্যাঁ, সাবাবুন নজুল। আচ্ছা, মালিক সাইফ, মালিক সাইফ নামগুলো মনে রাখবা। শানে নজুল ক্ষেত্রে মূল কার কারণে নাজিল হয়েছে, কার কারণে এটা নাজিল লাগবে। মালিক সাইফ ব্যক্তির নাম হচ্ছে মালিক সাইফ নামক একজন ইহুদি। মালিক সাইফ নামক একজন ইহুদি প্রসঙ্গে নাজিল হয়েছে। তার আয়াতটি কার প্রসঙ্গে? মালিক সাইফ নামে একজন ইহুদি। সে মুমিনের অন্তরে সন্দেহ সৃষ্টি করার লক্ষ্যে বলে বেড়াতো, এই কোরআন সেই কিতাব নয় যা শুভ সংবাদ পূর্ববর্তী আসমানি গ্রন্থে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তার বিভ্রান্তিকর উক্তিতে সৃষ্ট সন্দেহ সংশয় দূর করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা শানে নজুল উল্লেখ করেছে, খুবই সহজ। এটাকে এখানে যেভাবে আছে হুবহু উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমরা নামটা মনে রাখবে যে মালিক সাইফ, এবং সে একজন ইহুদি ছিল। সে কী করতো? মুমিনদের অন্তরে সন্দেহ সৃষ্টি করতো যে তোমরা যে কিতাবকে অনুসরণ করছো এটা মূলত সেই কিতাব নয় যে কিতাব পূর্ববর্তী গ্রন্থে উল্লেখ আছে। সুতরাং এই বলে যে তারা বিভ্রান্তি ছড়াতো, সেটা আল্লাহ তাআলা অপনতন করেছেন, এইভাবেই দূর করে দিয়েছেন যে এই লা রাইবা ফি দাঁড়িয়ে কিতাব লা রাইবা ফি আয়াতের মাধ্যমে। সুতরাং তোমরা নিজেদের মতো একবার মালিক সাহেবের কথা মনে রাখবে, সে ইহুদি ছিল, সে কী করতো এবং কেন নাজিল হয়েছে সেটা এতটুকু মনে রাখলে তোমরা ইজিলি লিখতে পারবা। তারপর ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এই একটা কেন নাজিল হলো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উক্ত আয়াতটি আবু লাহাব, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা তাদের মতো ভয়ঙ্কর প্রসঙ্গে রয়েছে। যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এক মিনিট। আচ্ছা, আমি একটু দুঃখ প্রকাশ করছি এজন্য, আমার কাছে কোনো স্মার্টফোন নেই, যার কারণে তোমাদের কমেন্টসগুলো আমি হয়তো পড়তে পারছি না। তোমরা কমেন্টসগুলো করে রাখবে। আমি যখন আমার হাতে আসবে অথবা আমি বাসায় যাব তখন তোমাদেরকে দেখে ইয়ে করব। তাছাড়া তোমাদের যে কোনো প্রশ্নের জন্য তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে হয়তো আমাকে খুঁজে পেতে কষ্ট হতে পারে। আর যে কোনো প্রশ্ন তোমরা যে কোনো সময়ে আমাকে নক দিবে হোয়াটসঅ্যাপে, নাম্বারটা আমি লিখে দিচ্ছি হয়তো এখানে। এইট 766368085, এটাতে তোমরা যে কোনো সময় তোমরা নক করবে, ইনশাআল্লাহ আমি রেসপন্স করার চেষ্টা করব। আচ্ছা, তো এই যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তো এই আয়াতটা কাদের উপর নাজিল হয়েছে, কেন নাজিল হলো? মক্কার যে বিশাল ভয়ঙ্কর কাফের আছে, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, তারা মৃত্যুই বরণ করবে কাফের অবস্থায়। এটা যাদের জন্য নির্ধারণ করেছেন উতবা, সাইবা, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, এই ধরনের ভয়ঙ্কর কাফেরদের জন্য। এরা সকলে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারপর আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলোচ্য আয়াত দুটি সে সকল কাফেরের উদ্দেশ্যে নাজিল হয়েছে যাদের কেউ ঈমান আনেনি এবং বদর যুদ্ধে কাফের অবস্থায় নিহত হয়েছে। লাস্টের কোটটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লামা সুয়ুতি যে কোনো তাফসীরকারকে বা হাদিসের ক্ষেত্রে হাদিস বিশারদের উদ্ধৃতি দিয়ে যদি কোনো কিছু উল্লেখ করো সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায়। শুধু তোমরা চেষ্টা করবে কোনো তাফসীরকারকে কিংবা তাফসীরের যদি উদ্ধৃতি তোমরা দিতে পারো সেটা নুরুন আলা নূর অনেক বেশি ভালো। আচ্ছা, এখানে আল্লামা সুয়ুতির উদ্ধৃতি আছে, সেটা তোমরা মাস্ট উল্লেখ করবা যদি এটার শানে নুজুল চায়। আচ্ছা, মূল বিষয়বস্তু কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এটা বিষয়বস্তু কি আল্লাহ তাআলা এখানে কেন নাজিল করেছেন, বিষয় মানে কি উপলক্ষে নাজিল হয়েছে, কেন বললেন যে আলা কুল তাদের অন্তরে মোহাম্মদ কেন দিয়েছেন, তো এগুলো বা খতামা বলতে এখানে কি বুঝিয়েছেন, কেমনভাবে সিল মেরেছেন, এই একটা সামগ্রিক বিষয়বস্তু মানে মূল বক্তব্য একদম সার নির্যাস এখানে তুলে ধরেছেন। এটা তোমরা পড়বে। হ্যাঁ,
আমরা এখানে সব ধরে ধরে তোমাদেরকে পড়াতে পারবো না। আমার যে প্রতিদিন আমি যেভাবে পড়াবো তোমাদেরকে আয়াতের শাব্দিক অর্থ এবং এর সরল অনুবাদ এবং দু চারটা তাহকিক এবং যদি তারকিব থাকে একটা সামান্য একটা হিন্টস তোমাদেরকে দেব। আর হচ্ছে শানে নজুল এবং মূল বিষয়বস্তু এগুলো একদম পুরোপুরি ধরে ধরে, যেহেতু এগুলো বাংলা লেখা এবং খুব সহজ ভাষায় লেখা, তোমরা এগুলো পড়ে নিতে পারবা। আচ্ছা, এগুলো একটু পড়ে নিও তোমরা, যে এর দ্বারা এর বিষয়বস্তু কী। তোমাদের পরীক্ষার হলে মানে পরীক্ষার খাতায় লিখতে হতে পারে, পরীক্ষার প্রশ্ন আসবে হয়তো যে খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, এর মর্মার্থ লিখো, এর মূল বিষয়বস্তু লেখো। তখন তোমাকে কিন্তু এভাবে এর মূল বিষয়বস্তু কি, যে ইসলামের চিরশত্রু কতিপয় কট্টর কাফেরের অব্যাহত দুষ্কর্মের পরিণাম বর্ণিত হয়েছে। অর্থাৎ কট্টর কাফের যারা আছে তাদের পরিণাম কি? তাদের পরিণাম হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের অন্তরিক মোহর মেরে দিয়েছেন, তাদের কারণে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান না আনার কারণে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসারীর প্রতি শত্রুতামূলক কাজ করায়, শয়তানের অনুগত হয় আল্লাহ তাআলা তাদের অন্তরে এবং কর্ণসমূহে মোহরাঙ্কিত করে দিয়েছেন। আর তাদের চক্ষুসমূহের উপর পর্দা পড়ে আছে, ফলে তারা সত্যকে অন্তর দিয়ে বুঝতে পারে না, কান দিয়ে সত্য সম্পর্কে উপদেশ শুনতে পায় না, চোখ দিয়ে সত্য সম্পর্কিত নিদর্শন দেখতে পায় না, ফলে তারা ঈমান আনতেও পারে না। ঠিক আছে, মূল বিষয়বস্তু এতটুকুই, এতটুকু হচ্ছে মূল বিষয়বস্তু। যদি তোমাকে মূল বিষয়বস্তু অথবা ব্যাখ্যা জানতে চাই, এতটুকু নিয়ে হবে। এটা এখানে একটা প্রশ্ন তুলে ধরেছে, এটা তোমরা পড়বা, জাস্ট একবার পড়লেই হবে। বাকি মূল বিষয় হচ্ছে এতটুকু। আচ্ছা, তারপরে সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এরকমও আসতে পারে, যেমন আলিফ লাম মিম এর তাৎপর্য। আলিফ লাম মিম এর তাৎপর্য আমি এখানে উল্লেখ করেছি যে আলিফ লাম মিম আরবি বর্ণমালার 3টি হরফ। সমগ্র কোরআনে 29টি সূরা শুরুতে এরূপ আয়াত এসেছে, এরূপ বিচ্ছিন্ন বর্ণ রয়েছে। এই বর্ণগুলোকে আল হরুফুল মুকত্তাআত বলা হয়। আল হরুফ আল মুকত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয়। মুফাসসিরগণ একে আয়াতে মুশাবিহের মুতাশাবির মধ্যে গণ্য করেছেন। অধিকাংশ মুফাসসির এরকম বিচ্ছিন্ন বর্ণমালার সঠিক মর্ম একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন বলে অভিহিত করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ওই যে এখানে একটা কোড আছে, কোডটা তুলে ধরলে প্লাস পয়েন্ট তোমাদের জন্য। তা আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এরপরও কোনো তাফসীরগণ এর বিচ্ছিন্ন বর্ণগুলো মর্ম ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু তাদের ব্যাখ্যা বিশ্লেষণকে অনেক পার্থক্য রয়েছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আছে, আলিফ লাম এর অর্থ হচ্ছে আনাল্লাহু আ'লাম, অর্থাৎ আমি আল্লাহ অধিক জানি। তার অপর এক বর্ণনা আছে যে আলিফ লাম এর আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল এবং মিম দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জামাখশারির মতে আলিফ লাম হচ্ছে কোরআন মাজিদের একটি নাম। কেউ বলেছেন আলিফ লাম আল্লাহ তাআলার ইসম সমূহের একটি নাম। কোন মুফাসসির বলেছে আলিফ লাম মিম সূরা সমূহের একটি নাম। কেউ বলেছে আলিফ লাম আল্লাহ তাআলার কসমের অন্তর্ভুক্ত। তবে সব কথার মূল কথা হচ্ছে এই সকল ব্যাখ্যা বিশ্লেষণ অনুমান কেবল, কারণ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর অর্থ সম্পর্কে সুস্পষ্টভাবে কিছুই বলেননি। সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আল্লামা জামাখশারি তিনি বলেছেন আলিফ লাম আল্লাহর তাআলা একটি নাম, কোরআনের সূরা সমূহের একটি নাম, কোরআন মাজিদের একটি নাম, অথবা আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা জিবরিল আমিন, আর লাম দ্বারা জিবরিল আমিন, মিম দ্বারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরাদ নেওয়া হয়েছে। এগুলো অনুমান মাত্র। হ্যাঁ, সুতরাং তোমরা এতটুকু দিলেও হবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এর উদ্দেশ্য এতটুকু দিলেও হচ্ছে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয়ে যাবে। বাকি তোমরা যদি কেউ এগুলো দাও প্রশ্ন বড় করার সুবিধার্থে দিতে পারো, উত্তর বড় করার সুবিধার্থে। শিক্ষা ও ইঙ্গিত। আচ্ছা, সূরা আল বাকারার 2য় রুকুতে বর্ণিত মুনাফিকের লক্ষণ। অনেকগুলো লক্ষণ আমরা দেখতে পাবো সূরা বাকারার 2য় রুকুতে। একটু সময়টা দেখে নিচ্ছি, আমার হাতে ঘড়িটা নেই।
মাঠটা 27 অনেকটা সময় ফুরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমরা একটু দ্রুত টানবো। হ্যাঁ, দ্বিতীয় রুকুতে কি আছে? এই দ্বিতীয় রুকু পুরোটাই সম্পর্কে আল্লাহ তাআলা মুনাফিকদের চিরাচরিত যে চরিত্র আছে তাদের তাদের যে আচরণগুলো আছে আল্লাহ তাআলা সূরা বাকারা দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেগুলো আমরা দেখছি এখন। তো অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ, অমিনান নাসি মানুষদের মধ্যে থেকে এমনও লোক রয়েছে, আমরা অনুবাদের সুবিধার্থে কিছু কিছু শব্দ একটু ব্যাখ্যামূলক বলি, না হলে অনুবাদটা সঠিকভাবে তোমাদেরকে বোঝাতে হবে। যেমন অমিনান নাসি মানুষদের মধ্য থেকে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আবার আমরা ব্র্যাকেটে যদি লিখি যে এমনও লোক রয়েছে, তাহলে আমরা সহজে এটাকে মিলাতে পারবো। এমনও লোক রয়েছে বা এমনও রয়েছে, এমনও লোক রয়েছে যারা বলে, মাইয়া কলু, যারা বলে, অর্থাৎ মানুষের মধ্য থেকে এমনও লোক রয়েছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। হ্যাঁ, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কি নয়? মুমিন নয়। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষদের মধ্যে একটা শ্রেণী এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি, কার উপর? আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তারা মুখে বললে কি হবে? তারা অন্তরে ঈমান আনেনি। ইউখাদিউনা, তারা এসব বলে বলে কি করতে চায়? তারা এসব বলে বলে আল্লাহ এবং ইউখাদিউনা প্রতারিত করতে চায় আমাদেরকে। তাদের মিষ্টি মুখে বলে যে আমরা তো ঈমান এনেছি, তো আল্লাহর প্রতি ঈমান আনি, আমরা আখিরাতের প্রতি ঈমান আনি, এসব বলে বলে আল্লাহ তাআলা বলছেন যে ইউখাদিউনা, তারা প্রতারিত করতে চায় আল্লাহকে, ওয়াল্লাযিনা, এবং যারা আমানু, ঈমানদার, ঈমান এনেছে তাদেরকে এসব বলে বলে তারা প্রতারিত করতে চায়। ওমা ইয়াখদাউনা, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা ইয়াখদাউনা, তারা প্রতারিত করে না, ইল্লা, তবে আনফুসাহুম, তারা প্রতারিত করে নিজেদেরকেই। ওমা ইয়াশউরুন, সেটা তারা বোঝে না। ওমা ইয়াখদাউনা, যারা ওমার, মা এবং ইল্লা যদি আমরা বাদ দিই, ইয়াখদাউনা তারা প্রতারিত করে, আমরা জানি যে মা ইল্লা অথবা মালা যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়, অর্থাৎ দুটা না বোধকের কারণে এটা হা বোধকের অর্থ দিবে। তো ইয়াখদাউনা, তারা প্রতারিত করে, আনফুসাহুম, নিজেদেরকে, ওমা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা কি করে না? উপলব্ধি করে না। অর্থাৎ আমরা ওমার যে না বোধকের অর্থ, ইল্লার যে না বোধকের অর্থ, সেটা বাদ দিয়ে ইয়াখদাউনা, তারা প্রতারিত করে, আনফুসাহুম, নিজেদেরকে, তাদের নিজেদেরকে, আনফুসাহুম, তাদের নিজেদেরকে, ওমা ইয়াশউরুন, সেটা তারা উপলব্ধি করে না। ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা এবার তাদের এই যে নেফাকি চরিত্রটা আছে, তাদের যে দ্বিমুখী আচরণটা আছে, সেটার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? ফি কুলুবিহিম, ফি কুলুবিহিম, তাদের অন্তরে রয়েছে রোগ, অসুস্থতা, রোগ রয়েছে। হ্যাঁ, তাদের অন্তরে রয়েছে রোগ। ফাজাদাহুমুল্লাহু মারাদা, সেই রোগটাকে ফাজাদা, বৃদ্ধি করে দিয়েছেন, হুম, তাদের রোগটাকে, ফাজাদা হুম, তাদের বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ তাআলা, মারাদা, তাদের রোগটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে, লাহুম মানে তাদের জন্য রয়েছে, আযাবুন মানে শাস্তি, আর আলীম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, কঠিন, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কারণ বিমা কানু, তা এই কারণে যে কানু ইয়াকযিবুন, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা বলে, এই কারণে তাদের জন্য শাস্তি রয়েছে। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদের বলা হয়, কাদের? সব কিছু কিন্তু যারা মুনাফিক তাদের সম্পর্কে বলা হচ্ছে। ওমিনান নাস, এই মানুষের মধ্যে থেকে,
এটা হচ্ছে মুনাফিকরা, মুনাফিক। তারপরে এখানে কিলা লাহুম, লাহুম কারা, এখানেও মুনাফিক, তারা এখানেও লাহুম দ্বারা মুনাফিক। ওকে, আচ্ছা, কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন কিলা লাহুম তাদেরকে বলা হয়, ওয়াইদা মানে যখন, কিলা মানে বলা হয় লাহুম তাদেরকে, লা তুফসিদু তোমরা অশান্তি সৃষ্টি করো না, তোমরা হাঙ্গা দাঙ্গামা করো না, ফিল আরদি জমিনের মধ্যে। এটা যখন মুনাফিকদেরকে বলা হয়, ক্বালু তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা নিশ্চয়, ইন্নামা নাহনু নিশ্চয় আমরা, মুসলিহুন শান্তি প্রতিষ্ঠাকারী, শৃঙ্খলাকারী, সংশোধনকারী। দেখুন বর্তমান সময়ের সাথে যদি আমরা এটার তাসবিহ দিই, দেখুন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে কারা? মার্কিন আমেরিকা, ইসরায়েল, তাই নয় কি? কিন্তু যখন আমরা বলি যে তারা মানবাধিকারের যে ধ্বজা, মানবাধিকারের যে পতাকা সেটা উঁচু করে হত্যাযজ্ঞ চালায় মুসলিম বিশ্বের উপরে, বা যারা তাদের যে ক্ষমতাধর রাষ্ট্র আমাদেরকে পদানত করছে, তারা অশান্তি সৃষ্টি করছে। বাকি তারা দিন শেষে তারা কি বলছে? আমরা হচ্ছে মানবাধিকারের জন্য কাজ করছি, মানবাধিকার প্রতিষ্ঠা করছি, অথচ তারাই হাঙ্গামা করছে। তাদের সাথে কিন্তু এই বৈশিষ্ট্য, কোরআনের এই বৈশিষ্ট্যটা তাদের মিলে যায়। তো লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিন, ফিল আরদ মানে জমিনে, লা তুফসিদু তোমরা অশান্তি সৃষ্টি করো না। ক্বালু তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন আমরাই তো শান্তি স্থাপনকারী। ঠিক আছে, অশান্তি হচ্ছে ফিলিস্তিনে, অশান্তি হচ্ছে কাশ্মীরে, অশান্তি হচ্ছে ভারতে, সেখানে মানবাধিকারের চরম লুণ্ঠিত হচ্ছে। কিন্তু তারা মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে চায় বাংলাদেশে। তাদের মতলব আমরা তো আর বোঝার বাকি থাকে না। ঠিক আছে, আচ্ছা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা জেনে রেখো, বা আলার অর্থ সাবধান, আলার অর্থ শুনে রাখো। ঠিক আছে, যেটাই করি, আলা সাবধান অথবা জেনে রেখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, ইন্নাহুম নিশ্চয়ই, হুমুল মুফসিদুন তারাই ফাসাদ সৃষ্টিকারী, তারাই বিশৃঙ্খলাকারী, তারাই অশান্তি সৃষ্টিকারী। ওয়ালাকিন কিন্তু লা ইয়াশউরুন তারা তা উপলব্ধি করে না, তারা তা অনুভব করে না। আচ্ছা, ওয়াইদা কিল লাহুম, আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিল লাহুম যখন তাদেরকে বলা হলো বা বলা হয়, আমিনু তোমরা ঈমান আনো, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমনইভাবে, আমানা ঈমান এনেছে আন্নাস মানুষেরা, মানুষ দ্বারা উদ্দেশ্য এখানে সাহাবায়ে কেরাম। হ্যাঁ, সাহাবায়ে কেরাম। তো ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, কামা যেমন আমানান নাস যেমন মানুষগণ ঈমান এনেছে, ক্বালু তারা বলে, আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা যেমনইভাবে আমানা ঈমান এনেছে আসুফাহা, সুফা মানে হচ্ছে নির্বোধ, বোকা বা হচ্ছে মূর্খ, তাদেরকে সাফিহুনের বহুবচন সুফাহা, সাফিহাতুন। আচ্ছা, যেমনইভাবে নির্বোধরা ঈমান এনেছে আমরা কি তেমনই ঈমান আনবো? তাদেরকে যখন ঈমানের জন্য নির্দেশ করা হলো যে তোমরা ঈমান আনো, তখন তারা এইভাবে দাম্ভিকতা প্রকাশ করেছে, দম্ভ দেখিয়েছে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলছে, আলা জেনে রেখো, সাবধান, ইন্নাহুম হুম, ইন্নাহুম নিশ্চয় তারা, এই যে হুমটা, এটার স্পেসিফিক কোনো অর্থ নেই, এটাকে বলা হয় দমিরের শান। এখানে দুইটা হুম পাশাপাশি দেখছেন না, এই যে এখানে একটা হুম আছে, এখানে একটা হুম আছে। আচ্ছা, যে এখানে দুইটা হোম, তাই না, এখানে একটা হোম, এটা একটা হোম, এটা হচ্ছে দমিরে শান, এটি অর্থ নাই, এটা হোমের মূলত অর্থ এটা, এই হোমের অর্থ করব আমরা, আলা ইন্নাহুম নিশ্চয়ই, হোম তারা, আসুফা তারাই বোকা, তারাই নির্বোধ, ওয়ালাকিন কিন্তু লা ইয়ালামুন তারা জানে না। ওকে, অর্থাৎ ওয়াইদা কিলা লাহুম যখন তাদের বলা হয় আমিনু কামা আমানান নাস, যেমনইভাবে মানুষ ঈমান এনেছে তেমনই তোমরা ঈমান আনো, তারা বলে
আনুমিনু কামা মানুসুফা, আমরা ঈমান আনবো তাদের মতো যারা নির্বোধ। অর্থাৎ আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? অর্থাৎ যারা ঈমান এনেছে তারা তাদেরকে নির্বোধ জ্ঞান করেছে, নির্বোধ বলেছে। মানে কারণ হচ্ছে তৎকালীন সময় দেখা যাচ্ছে তারা খুব হ্যায় প্রতিপন্ন করত। সমাজের মধ্যে যারা একটা গরিব শ্রেণীর ছিল তারা দেখা যায় যে ইসলাম গ্রহণ করেছে, তখন তাদেরকে নানাভাবে তারা হ্যায় প্রতিপন্ন করতো যে নির্বোধ, বোকা, বোকা না হলে কি এই বাধ্যাধার ধর্ম ত্যাগ করে তারা ইসলাম গ্রহণ করে কিনা, এই ধরনের কারণে এই কারণগুলোতে তারা তাদেরকে নির্বোধ বলতো। আচ্ছা, ওয়াইদা লাকুল্লাদিন আমানু, ওয়াইদা মুনাফিকদের আরও একটা বৈশিষ্ট্য উল্লেখ করছে যে ওয়াইদা লাকুল্লাদিন আমানু, যখন লাকু, তারা কি করে? লাকু সাক্ষাৎ করে, হ্যাঁ, সাক্ষাৎ করে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, অর্থাৎ মুমিনদের সাথে যখন তারা সাক্ষাৎ করে তারা বলে আমরা ঈমান এনেছি। ক্বালু আমান্না, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা, আর যখন খলাও, তারা মিলিত হয়, ইলা শায়াতিনহিম, তাদের শয়তানদের সাথে। তাদের শয়তানদের বলতে এখানে তাদের বন্ধু, তাদের সর্দারদের সাথে যখন দেখা হয়, মিলিত হয়, গোপনে নিভৃতে মিলিত হয়, তারা কি বলে? ক্বালু, তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা নাহনু, আমরা মুস্তাহজিউন মানে উপহাসকারী, অর্থাৎ এখানে মুমিনদের সাথে উপহাসকারী, আমরা মুস্তাহজিউন উপহাসকারী, মুমিনদের সাথে উপহাসকারী। আল্লাহ তাআলা কি বলছেন জবাবে? যে আল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা ইস্তাহজি, উপহাস করেন, বিহিম, তাদের সাথে, ওয়ায়ামুদ্দুহুম, মাদ্দা ইয়ামুদ্দু মানে হচ্ছে আল্লাহ তাআলা ঢিল দেন, আল্লাহ তাআলা অবকাশ দেন। তো ওয়ায়ামুদ্দুম, তাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেন, ফি তুগয়ানিহিম, তাদের তুগয়ান, তাদের অবাধ্যতার ব্যাপারে, তাদের অবাধ্যতার বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি দেন? ছাড় দেন, ঢিল দেন, একটু অবকাশ দেন। ইয়ামাহুন, তারা বিভ্রান্ত হয়ে তারা ঘুরে ফিরে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করেন এবং তাদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্তিতে ঘুরে বেড়ানোর একটা অবকাশ আল্লাহ তাআলা তাদের দেন। উলাইকা, ওই সকল, অর্থাৎ মুনাফিকদের আরেকটা কথা বলছে, ওই সকল তারাই, উলাইকা, তারা, ওই সকল ব্যক্তি, যারা আল্লাযিনা, যারা ইশতারাও, তারা ক্রয় করে আদ-দালালাতা, পথভ্রষ্টতা, তারা ভ্রষ্টতাকে ক্রয় করে, বিল হুদা, হেদায়েতের পরিবর্তে, সঠিক পথের পরিবর্তে তারা ভ্রষ্টতাকে ক্রয় করে। ফামা রবিহাত তিজারাতুহুম, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরই ব্যবসা, এই যে লেনদেনের যে ব্যবসাটা আছে, তারা হেদায়েতের পথ যেটা আছে সেটাকে তারা দলালাতের পরিবর্তে তারা লেনদেন করে, ক্রয় করে। আল্লাহ তাআলা বলছেন তাদের রবিহাত তিজারাতুম, আর রবহ থেকে রবিহাত তিজারাতুম, তাদের যে তিজারত, ব্যবসাটা, সেটা লাভজনক হয় না। ওমা কানু মুহতাদিন, আর তারা হেদায়েত প্রাপ্তও নয়। আল্লাহ তাআলা বলেছেন যারা ওই সকল ব্যক্তি, অর্থাৎ মুনাফিকরা, তারা হেদায়েতের যে পথ আছে সেটার পরিবর্তে তারা দলালাত, তারা ভ্রষ্টতাকে তারা কিনে নেয়। কিন্তু তাদের এই কেনা বেচার যে লেনদেনটা আছে, আল্লাহ তাআলা, এটা লাভজনক নয় এবং তারা মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত নয়। তারপরে তাদের একটি দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ তাআলা, তো পরপর দুইটা দৃষ্টান্ত দিয়েছে। এর মাধ্যমে এই রুকুটা শেষ হয়ে যাবে, আমরা দ্রুত রুকুটা শেষ করি। মাসালুহুম, তাদের দৃষ্টান্ত, কামাসাল, ওই দৃষ্টান্তে নেয়, কামাসাল মানে কাউচ নেয়, কা অর্থ হচ্ছে ন্যায়, মাসাল মানে দৃষ্টান্ত নেয়, মানে ওই ব্যক্তি যদি আমরা ব্র্যাকেটে ধরে নিই তাহলে অর্থটা তুলতে সহজ হয়। তো মাসালুহুম, তাদের দৃষ্টান্ত, কামাসাল মানে দৃষ্টান্তের ন্যায়, ওই ব্যক্তি মানে ওই ব্যক্তির দৃষ্টান্তের ন্যায়, অথবা এক ব্যক্তির দৃষ্টান্তের ন্যায়, আল্লাযী, যে, ইস্তাওকদা মানে হচ্ছে প্রজ্বলন করা, আগুন জ্বালানো, হ্যাঁ, আগুন জ্বালানো। ইস্তাওকদা নারন, যে ব্যক্তি যে কি করে, ইস্তাওকদা নারন, আগুন প্রজ্বলন করলো বা আগুন প্রজ্বলিত করে,
ফালাম্মা আদাআত, ফালাম্মা আর যখন, আদাআত আলোকিত হয়ে যায়, মা হাওলাহু তার যা আছে, হাওলাহু তার চারপাশে যা আছে সেটা কি হয়ে যায়? আগুন জ্বালার পর তো নিশ্চয়ই চারপাশে আলোকিত হয়ে যায়, সেটাই বলছে যে তাদের দৃষ্টান্ত, মুনাফিকদের দৃষ্টান্ত ওই এক ব্যক্তির ন্যায়, কামাসাল দৃষ্টান্তের ন্যায় ওই ব্যক্তি, আল্লাযী যে ইস্তাকাদা জ্বালালো নারন আগুন, ফালাম্মা আদাআত মা হাওলাহু চতুর্দিক যখন আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ তাআলা নিভিয়ে দিলেন, যাহাবাল্লাহু বিনুরিহিম যাহাবা দূর করে দিলেন আল্লাহ তাআলা বিনুরিহিম তাদের সেই আলো, যে আলোটা তারা প্রজ্বলন করলো সেটা নিভিয়ে দিলেন, দূর করে দিলেন। ওয়াতারাকাহুম তাদেরকে ছেড়ে দিলেন ফি যুলমাতিন অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন তারা দেখতে পায় না। তাহলে আল্লাহ তাআলা এখানে দৃষ্টান্ত দিয়েছেন যে এক ব্যক্তি যে কি করলো, আলো জ্বালালো, ইস্তাওকাদ আগুন জ্বালালো, ফলে চতুর্দিকে আলোকিত হয়ে গেল। সেই সময়টাতে আল্লাহ তাআলা কি করেছে, আলোটা নিভিয়ে দিয়েছেন, পরে তারা কিছু অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন, তারা কিছুই দেখতে পায় না। এটা কেন আল্লাহ তাআলা বলেছেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা এখানে এই যে এক ব্যক্তি কামাসালিল্লাযী ইস্তাওকাদা নার, এখানে আল্লাহ তাআলা এই যে নার আগুনটা আছে বা আলোটা, যে চতুষ্পাশ আলো, আল্লাহ তাআলা হেদায়েতকে উদ্দেশ্য করেছে। হেদায়েত, আল্লাহর যে হেদায়েত আছে, সত্যবাণী আছে, সেটাকে মুরাদ করা হয়েছে, যে সত্যবাণীটা হেদায়েতের যে দলিল প্রমাণ আল্লাহ তাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন। হেদায়েতের আলো দ্বারা আল্লাহ তাআলা চতুর্দিক আলোকিত করা হয়েছে, কিন্তু তাদের অবাধ্যতার কারণে, তাদের ভ্রষ্টতার কারণে, তাদের দ্বিমুখিতার কারণে আল্লাহ তাআলা তাদের থেকে সেই যে নূরটা আছে, কোরআনের যে সত্য পথের যে আলোটা আছে, সেটা নিভিয়ে দিয়েছে, তাদেরকে ফেলে দিয়েছেন অন্ধকারের মধ্যে, ফলে তারা দেখতে পায় না। আশা করি মিসালটা, উদাহরণটা ক্লিয়ার। তো বলছে যে সুম্মুন, তারা সুম্মুন, তারপরে অন্ধ, বুকমুন বোবা, বধির বোবা, অন্ধ, ফাহুম তাহলে বধির, সুমন তারা বধির, বকমন বোকা, অমিয়ন তারা অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন সুতরাং তারা কি করবে না, তারা ফিরে আসবে না। অর্থাৎ তারা সেই যে হেদায়েতের যে আলোকবর্তিকা, হেদায়েতের যে আলো যেটা চতুর্পাশে ছড়িয়ে গেছে, যেটা দ্বারা ইস্তাওকাদা নার যেটা উদ্দেশ্য করেছে আল্লাহ তাআলা, সেটা থেকে তারা সুম্মন, অর্থাৎ হেদায়েতের যে সত্য বাণী আছে সেটাতে তারা বধির, তারপরে হেদায়েতের সত্য কথা বলতে তারা অক্ষম, তারা বলে না, সেটার জন্য তারা বোকা, সত্যের যে আলো সেটা তারা দেখতে পায় না, সেজন্য তারা অমিয়ন, তারা অন্ধ, ফাহুম লা ইয়ারজুন তাই তারা কি আসবে না, ফিরে আসার সম্ভাবনা নাই, ফিরে আসবে না। অথবা আরেকটা উদাহরণ দিচ্ছে আল্লাহ তাআলা, যে আউকা সাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, অথবা কা নেই সাইয়িবিম প্রবল বৃষ্টিপাত, সাইয়িব মানে বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাতের ন্যায়। প্রথমে বলছে ইস্তাওকাদা নার, ওই ব্যক্তি নেই যে ইস্তাওকাদা নার আগুন প্রজ্বলিত করে, আর দ্বিতীয় বলছে যে প্রবল বৃষ্টিপাতের ন্যায়, মিনাস সামাই আকাশ থেকে প্রবল বৃষ্টিপাতের ন্যায়, ফিহি যুলমাত যার মধ্যে আছে অন্ধকার, যুলমাত অন্ধকার, অরাদুন গর্জন, অবারকুন বিজলি, মানে যখন বৃষ্টি হয়, কালবৈশাখীর যখন ঝড় হয়, প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয় বা ঝড় হয়, তখন চতুর্দিশ আমরা তো জানি যে অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। যদি দুপুরবেলাও যদি বৃষ্টি হয়, মনে হচ্ছে যে রাত হয়ে গেছে, এরকমটা মনে হয়। তখন আরেকটা কি, বৃষ্টি হওয়ার সাথে সাথে প্রবল মেঘের গর্জন হয়, তারপরে বিজলি চমকায়, তাই না? সেটার কথা আল্লাহ উল্লেখ করেছেন যে আকাশ থেকে প্রবল বৃষ্টিপাতের ন্যায়, ফি যার মধ্যে রয়েছে জুলুমাত অন্ধকার, অরাদুন গর্জন, তারপরে ওবারকুন এবং বিজলি, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, যখন এই যে রদ হয় অর্থাৎ গর্জন হয়, ওবারক এবং বিজলি চমকায়, ইয়াজআলুনা আসাবিআহুম তাদের আঙ্গুলসমূহে, ফি আযানিহিম যে আযান কান আছে তাদের, এই কানকে এভাবে আমরা যখন প্রবল আওয়াজের কারণে কানে আওয়াজ আঙ্গুল দিয়ে রাখি, তারা সেভাবে আঙ্গুল দিয়ে রাখে। ইয়াজআলুনা আসাবিআহুম তাদের আঙ্গুলসমূহ, ফি আযানিহিম তাদের কানের মধ্যে ঢুকিয়ে রাখে, মিনাস সাওয়াইকি হাজারুল মাউত, মানে মিনাস সাওয়াইক মানে যে বিজলি চমকানো থেকে, হাজারুল মাউত মৃত্যু ভয়ে তারা তাদের আঙ্গুলসমূহ তাদের কর্ণকুহরে কানের মধ্যে ঢুকিয়ে রাখে।
আর আল্লাহ তাআলা বলছে আল্লাহু আল্লাহ তাআলা মুহীতুন পরিবেষ্টনকারী বিল কাফিরিন, কাফিরদেরকে আল্লাহ তাআলা পরিবেষ্টনকারী। তো এখানে আল্লাহ তাআলা দুইটা উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে তাদের ওই দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে আলো জ্বালায় চতুর্দিশ আলোকিত হয়ে যায়, আল্লাহ তাআলা আলোটা নিভিয়ে দেন এবং অন্ধকারের মধ্যে তাদেরকে ফেলে দেন। দ্বিতীয় বলছে ওই প্রবল বৃষ্টিপাতের মধ্যে, যে বৃষ্টির মধ্যে রয়েছে অন্ধকার, যে বৃষ্টির মধ্যে রয়েছে গর্জন, গর্জন বলতে যেটা আমরা ঠাড়া বলি আর কি, অথবা তারপরে বিদ্যুৎ চমকানো অথবা বিজলি চমকানো, ফলে কি হয় তারা মৃত্যু ভয়ে তার আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখে। অথচ আল্লাহ বলছে যে ঢুকিয়ে তো কারণে আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। তো এই যে মেসালগুলো আছে, দ্বিতীয় মেসালেরও একই রকমের উদাহরণ এভাবে দিয়েছে যে মিনাস সামাই ফি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক। এখানে জুলুমাত দ্বারা উদ্দেশ্য তাফসীর কারণ এভাবে করেছেন যে জুলুমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরকিয়াত, শিরক বিদআতের যে জুলুমাত আছে, মূর্তি পূজার যে জুলুমাত অন্ধকার আছে সেটা উদ্দেশ্য। আর ওয়া রাদুন ওয়া বারক, এই যে অরদ গর্জন বর্জন, ওয়াবারক এবং বিদ্যুৎ চমকানো, এগুলো দ্বারা উদ্দেশ্য যে রদ ওয়াবার তাদেরকে সত্যের যে আলোটা সেটা পৌঁছানো হয়, সত্যের বাণী তাদেরকে বলা হয়, কিন্তু তারা কী করে, তারা তাদের কানে আন্দোলন, তারা শোনে না, তারা শুনতে চায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন সত্যের বাণী, অর্থাৎ সাহাবায়ে কেরাম যখন তাদেরকে দাওয়াত দিতেন তখন তারা কী করতো, সত্যের বাণী যাতে তাদের কানে পর্যন্ত না পৌঁছায় সেজন্য তারা কানে আঙুল দিয়ে রাখতো। এদের দৃষ্টান্ত এইভাবে করেছে। আচ্ছা, তো ইয়াকাদুল বারকু, এই যে বিদ্যুৎটা, বিদ্যুৎ চমক, ইয়াকাদু প্রায়, ইয়াখতাফু আবসারহুম, ইয়াখতাফু মানে কেড়ে নেয়, আবসারহুম তাদের দৃষ্টিশক্তি, তাদের দৃষ্টি কেড়ে নেয়। কুল্লামা যখনই আদা আলাহুম মাশাউফি, কুল্লামা যখন আদা আলাহুম তাদের জন্য আলোকিত করা হয়, আলো উদ্ভাসিত করা হয়, মাশাউফি তখন তারা হাঁটে। ওয়াইদা আযলামা আলাইহিম কম, যখন সেটা অন্ধকার করে দেওয়া হয় তখন তারা, ওয়াইদা আযলামা যখন অন্ধকারচ্ছন্ন করা হয়, আলাইহিম তাদের উপর কম, তারা দাঁড়িয়ে যায়, তারা ঠায় দাঁড়িয়ে যায়, তারা সামনে অগ্রসর হতে পারে না। এটাই বলা হয়েছে যে কুল্লামা আদা আলাহুম, যখন হেদায়েতের আলো তাদের সামনে তুলে ধরা হয়, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযা লাহুম মাশাউফি, যখন হেদায়েতের আলো আল্লাহ তাআলা তাদের জন্য ছড়িয়ে দেন চতুর্দিকে, তখন তারা একটু হাঁটে। আবার দেখা যায় যে কিছুদিন পরে আবার তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের জন্য সব কিছু অন্ধকার হয়ে যায়, তারা ঠায় দাঁড়িয়ে থাকে। ওয়ালাউ শাআ আল্লাহু, যদি আল্লাহ তাআলা চান, লাযাহাবা অবশ্যই, লাযাহাব মানে দূর করে দিবেন, বিসামআহিম তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারিহিম তাদের দৃষ্টিশক্তি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, নিশ্চয়ই সব কিছুর উপর ক্ষমতাবান, শক্তিশালী। তাহলে আমরা এই দ্বিতীয় যে রুকুটা আছে সমগ্র, এটা একটু বড় রুকু, অনেকটা সময় নিয়ে আমরা ভেঙে ভেঙে অনুবাদ করলাম, সমগ্র সরল অনুবাদ করলাম। তাছাড়া নিচেও খুব সুন্দরভাবে এখানে সরল অনুবাদ দেওয়া আছে, আমরা চাইলে মিলিয়ে নিতে পারি। তাছাড়া আমরা তো শীট দিবই, শীটের মধ্যেও থাকবে। তারপর এখানে তাহকিক আছে, বেশ অনেকগুলো তাহকিক আছে। তাহকিকগুলো আমরা বুঝে যারা পারি মোটামুটি তারা বুঝবার চেষ্টা করবো, না যারা না পারি অনেকগুলো অপশান পারবো, 7টা অপশানের মধ্যে অনেক সময় অনেকে দেখবে 3টা 4টা অপশান পারি। আপাতত এগুলো চর্চা করি, সামনেগুলো বোঝার চেষ্টা করি, না বুঝলে যেটা একান্ত না বুঝবো, যেমন কোন বাব থেকে আসছে অথবা মাজদার কি, বাব মাজদারগুলো আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, অনেকগুলো আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা খুবই কমন একটা তারকিব, আসার মতো একটা তারকিব। তো ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, আমরা জানি অনেকে যে ইন্নার পরে যে ইসমটা থাকবে এটাকে বলা হয় ইসমে ইন্না। তো আলা কুল্লি শাইইন কাদির, আলা হরফে জার, খুবই সহজ। কুল্লি এটা মুদাফ, শাই মুদাফ ইলাই,
মুদাফ মুদাফ ইলাইহি মিলেই যে হরফে জরের সাথে মোতাল্লেক হয়েছে, কার মোতাল্লেক হয়েছে? যে কদির যে শিবে ফিলটা আছে শিবে ফিলের সাথে মোতাল্লেক হয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সব মিলিয়ে এই যে আলা কুল্লি শাইইন কদির, এই কদির যে শিবে ফিলটা আছে ওটার সাথে মোতাল্লেক হয়ে খবরে ইন্না হয়েছে। খবরে ইসমিয়া না, খবরে জুমলা ইসমিয়া। আমরা স্বাভাবিকভাবে বলছি যারা ক্যাচ করতে পারার তারা অলরেডি ক্যাচ করতে পারছো, যারা পারছো না তাদেরকে নাহু সরফের উপর একটু বেসিকভাবে তোমাদের রাইসুল ভাইয়ের ফাউন্ডেশন কোর্সের কথা বলেছি তোমাদেরকে, তোমরা চাইলে সেটা করতে পারো। রাইসুল ভাই এই বিষয়ে খুব পাণ্ডিত্যের অধিকারী। আচ্ছা, শানে নজরুল আছে এখানে, সময় কম, এখানে শানে নজরুল খুব সহজভাবে দেওয়া আছে। এখানে দুইটা বর্ণনা আছে, দুইটা বর্ণনা চাইলে তোমরা একটা পরীক্ষা হলে একটা দিতে পারো, অথবা চাইলে দুটোও দিতে পারো। 3 মার্কের তো মানসম্মত যত হয় সেজন্য সেই অনুপাতে তোমরা লিখবে। আও কাসাইবি মিয়াসসামাই ফি যুলমাত, তো এখানে মূল বিষয়, এখানে এই দুইটা শানে নজরুল আছে, আও কাসাইবি মিয়াসসামাই আর অমিনান নাস মাইয়াকুল। মূল বিষয়বস্তু আছে, সময় সংক্ষেপ, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। মূল বিষয়বস্তু অর্থাৎ মূল বিষয়বস্তু বলতে এখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে, আয়াত উল্লেখ করে এর মর্মার্থ লিখো, অথবা ব্যাখ্যা করো, অথবা মূল বিষয়বস্তুটা লিখো। সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে যে মুনাফিকগণ আল্লাহ মুমিনকে ধোঁকা দিচ্ছে, এই মর্মার্থ কী এটা লিখো। এখানে উত্তরগুলো খুব সাজানোভাবে দেওয়া আছে, তোমরা পড়বে। সংশ্লিষ্ট যে কথাগুলো আছে সেগুলো তোমরা পড়বে, সেটা তোমাদের বাড়ির কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস আজকে প্রথম দ্বিতীয় রুকু পড়লাম, আয়াতের ভেঙে ভেঙে অনুবাদ করলাম, সরল অনুবাদ করলাম, যেটা আমাদের এটার আলোকে তোমরা যদি সরল অনুবাদ শিখতে পারো তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিজে নিজে লিখতে পারবা। কোরআনের মধ্য থেকে যে আয়াতের সারমর্ম চাইবে তোমরা অনুবাদের আলোকে তোমরা দিয়ে দিতে পারবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন তো এই আয়াতের মধ্য থেকে দিবে, তোমরা সেটাও দিতে পারবে। সুতরাং আয়াতের অনুবাদ একদম তোমাদের 100-এ 100 রপ্ত করা চাই, তোমরা সেটা করবে। তারপরে সংশ্লিষ্ট যে প্রশ্ন আছে বাড়ি কাজ যেটা থাকবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দেব। আশা করি আজকে আমরা ক্লাসগুলো শেষ করব, তোমরা আয়াতের অনুবাদগুলো ধরতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে, আমি আজকে কমেন্ট দেখতে পারিনি, সেজন্য আমি সামনে থেকে ইনশাল্লাহ কমেন্ট দেখব, সেই আলোকে তোমাদের উত্তর দেব। আজকের জন্য আমি এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।